আজকের এই গুরুত্বপূর্ণ টপিকটি হলো বাক্য। যদিও ছাত্রছাত্রী ভাই বোনেরা এই বাক্য সম্বন্ধে তোমাদের একটি বিশেষ ধারণা রয়েছে, তোমরা তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাক্য পড়ে এসেছো, কিন্তু এই বাক্য সম্পূর্ণরূপে আলাদা। তোমরা সকলেই জানো যে তোমাদের সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য ও মিশ্র বাক্য প্রশ্নগুলোতে খুঁজে বের করতে বলা হয়, কিন্তু অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমরা সরল বাক্য কোনটি, জটিল বাক্য কোনটি, যৌগিক বাক্য কোনটি বা মিশ্র বাক্য কোনটি তোমরা কিন্তু চিহ্নিত করতে পারোনি, কারণ তোমাদের বাক্য সম্বন্ধে বিশেষ কোনো ধারণা নেই। তাই তোমাদের সুবিধার্থে আমরা অতি অল্প সময়ের মধ্যে বাক্য কি, বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ, সরল বাক্য কিভাবে মনে রাখবে, জটিল বাক্যগুলো কিভাবে চিহ্নিত করতে পারবে, এছাড়াও যৌগিক বাক্য সাথে সাথে মিশ্র বাক্যগুলো অতি অল্প সময়ের মধ্যে তোমরা কিভাবে চিহ্নিত করতে পারবে। এছাড়াও তোমরা এই বাক্য কি বা বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ তোমরা প্রজেক্টের মাধ্যমেও, তোমরা বাংলা বিষয়ে প্রজেক্টেও তোমরা কিন্তু এই বাক্য কি বা বাক্যের গঠনগত শ্রেণীবিভাগগুলো তোমরা বিদ্যালয়ে বাংলা প্রজেক্ট হিসেবে জমা দিতে পারবে। অতি সংক্ষিপ্তভাবে কিভাবে মনে রাখবে, শব্দের সমষ্টিকে বাক্য বলে। যেমন উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে, মাছ জলে খেলা করে। মাছ একটি শব্দ, জলে একটি শব্দ, খেলা একটি শব্দ, করে একটি শব্দ, কিন্তু তোমরা অন্যভাবে লিখবে। দেখো, তোমরা লিখবে বাক্য কি এক বা একাধিক অর্থপূর্ণ পদ যখন সম্পূর্ণ রূপে মনের ভাব প্রকাশ করে তখন সেই পদের সমষ্টিকে বাক্য বলে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে গঠনগত অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ। তাহলে গঠনগত অনুসারে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? গঠনগত অনুসারে বাক্যকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল বাক্য, দ্বিতীয়ত হচ্ছে জটিল বাক্য, তৃতীয়ত হচ্ছে যৌগিক বাক্য, আর চতুর্থ হচ্ছে মিশ্র বাক্য। তো সরল বাক্য কাকে বলে বা সরল বাক্য বলতে কি বোঝো? যে বাক্যে একটি মাত্র কর্তা ও একটি মাত্র সমপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। তো কর্তা কি বা সমপিকা ক্রিয়া কি এসব বুঝে নি। এখানে সরল বাক্য কি, দেখো আমরা সুন্দর করে লিখেছি, যে বাক্যে একটি মাত্র কর্তা ও একটি মাত্র সমপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। আশা করি বুঝতে পেরেছ। উদাহরণ হিসাবে বলা যেতে পারে মাছ জলে খেলা করে। তৃতীয় উদাহরণ, মিথিলেশ ভাত খায়। তাহলে এখানে মিথিলেশ হলো কর্তা আর খায় হচ্ছে সমাপিকা ক্রিয়াপদ। তো আশা করি তোমরা সরল বাক্য সম্বন্ধে তোমাদের ধারণা সম্পূর্ণরূপে জন্মে গেছে বা তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দেব, সেই প্রশ্নগুলোতে তোমরা কর্তা আর সমপিকা ক্রিয়াপদ খুঁজে বের করবে। সরল বাক্যগুলো সম্পূর্ণরূপে তোমাদের ধারণাগুলো, সরল বাক্য সম্বন্ধে ধারণাগুলো ক্লিয়ার করতে হলে এই যে 5টি তোমাদেরকে উদাহরণ দিয়েছি সরল বাক্যের, সেই উদাহরণে তোমাদেরকে কর্তা কোনগুলো আর সমপিকা ক্রিয়া কোনগুলো তোমাদেরকে অবশ্যই খুঁজে বের করে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে হবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। এছাড়াও ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের টপিকটি হবে জটিল বাক্য।